কেঁদে কেঁদে উঠছিলা, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা ওয়া ওয়া করে কান্দা উঠছো, রব্বুল আলামিন ওই সময় তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। আল্লাহ ওই সময় তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। এখন তুমি চাইলেও তোমার হায়াত ফুরায়া যায়, তুমি না চাইলেও মোমবাতি ফুরায়া যায়। তুমি চাইলেও তোমার হায়াতের মোমবাতি ফুরায়া যায়, না চাইলেও হায়াতের মোমবাতি ফুরায়া যায়। আহা আহা রে আহা আহা, বলেন কথা ঠিক না? আপনি চাইলেও আপনার হায়াতের মোমবাতি ফুরায়া যাইতেছে। আরে আমি কি দিয়ে বুঝাই, বুঝাইতে তো পারি না ভাই, কি দিয়ে বুঝাই? এই যে কথা বলা 10 মিনিট চলে যায়, আমার হায়াত থেকে 10টা মিনিট বিয়োগ হয়ে গেল। এই যে এখনো আবার 1 সেকেন্ড, এই যে আরেক সেকেন্ড গেল, আরেক সেকেন্ড গেল, আরেক সেকেন্ড গেল, আমার হায়াত থেকে আরেক সেকেন্ড চলে গেল। এই যে আরেক সেকেন্ড চলে গেল। এখান থেকে যখন আপনারা উঠবেন তখন দেখবেন আপনার হায়াত থেকে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে। যেদিন চলে যায় এদিন আর পাবা না। তোমার হায়াতের মোমবাতি কিন্তু ধীরে ধীরে পুড়ে পুড়ে শেষ হয়ে যাইতেছে। আশ্চর্য বিষয় হলো, তুমি আমি নিজেও জানি না আমাদের হায়াতের মোমবাতি পুড়তে পুড়তে এই মোমবাতির অবস্থান কোথায়, কোন পর্যন্ত গেছে আপনি জানেনই না। আপনি জানেন না, আপনি জানেন না, আমি জানি না, পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক না? আপনি জানেনই না, হয়তো বা আগামী কালকে আপনার নাম মসজিদের মিনারায়, আগামীকাল মুয়াজ্জিন আপনার নাম বলে দিবে একটি শোক সংবাদ, 16 মাইলের আব্দুল্লাহ ছেলেটা ইন্তেকাল করেছেন। আগামীকাল সকালবেলা সকাল 10টায় তোমার জানাজা হবে। বলতে পারো না না এত তাড়াতাড়ি কি মরবো? আরে বেটা, বহু মানুষ এই কথা বলছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বহু মানুষ এই কথা বলছিল, আজ তারা কবরের বাসিন্দা। ইমাম সাহেব মসজিদ থেকে ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় কইরা মসজিদের গেট থেকে বের হয়ে সামনে তাকায়া দেখে 16 মাইলের ছেলে আব্দুল জব্বারের ছেলে আব্দুল কুদ্দুস সাহেব, উনি চায়ের দোকানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আড্ডা দিতেছেন। ইমাম সাহেব আইসা ডাক দিয়ে বলে, কিরে আব্দুল কুদ্দুস, কি ব্যাপার, তোমার কি নামাজ নাই? তুমি যে নামাজে আসলা না, জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করলাম। কিরে ভাই, তুমি কি আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে না? তুমি কি তোমার মালিকের সামনে যাবা না? তোমার কি জান্নাতের আশা নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি যে নামাজে আসো না, ব্যাপারটা কি? নামাজে আসো না কেন? আব্দুল কুদ্দুস ডেকে ডেকে বলতেছে, হুজুর নামাজ তো পড়ার খুব একটা অভ্যাস নাই। মানুষজনের সামনে যখন আপনি বলছেন, আচ্ছা ঠিক আছে, লজ্জায় বলতেছি, ঠিক আছে যান, আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো। দোস্তরে আল্লাহর জাতের কসম, এমন বহু মানুষ বলছিল আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ইমাম সাহেবের মতো ইমাম সাহেব তার রুমের ভিতরে গিয়া ঘুমায়। আব্দুল কুদ্দুস রাত 12টা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিয়া গিয়া নিজের বাসায় ঘুমায়। সকালবেলা আব্দুল কুদ্দুসের বাবা দৌড়াইতে দৌড়াইতে ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে, ও ইমাম সাহেব, রাত্রিবেলায় আপনি না আমার ছেলেরে বলছিলেন, আজকে আমার ছেলে ওই যে রাত্রিবেলায় আইসা ঘুমাইছে, আর ছেলেটা উঠতে পারে নাই। আল্লাহর জাতের কসম বাবা, এমন বহু মানুষ বলছিল আগামীকাল থেকে নামাজ আদায় করব, রাত্রিবেলায় ঘুমাইছে, আর তার জিন্দেগিতে ফজর হয় না। বলেন আছে না নাই? বাড়ি থেকে মোটরসাইকেলটা নিয়ে বের হয়ে গেছে, রাস্তায় গেছে, গাড়ি আইসা ধাক্কা দিয়া এমন ধাক্কা দিছে, এক ধাক্কায় পরপার, আর ফিরে বাড়িতে আসতে পারে নাই। তাইলে বলো তো, আমার আপনার হাতে কি সময় আছে? বলেন না, বলেন সময় আছে? আরে নাই, নাই, সময় নাই। যেহেতু সময় নাই, সেহেতু রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ
দুনিয়ার গোলাম দৌড়াও দৌড়াও। আল্লাহ কই দৌড়াবো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার হাতে সময় নাই, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাত যেটা আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আসমান জমিনের চাইতেও বড় জান্নাতের দিকে দৌড়াও। তবে মনে রাখো, এই দুনিয়ার গোলাম, এই 16 মাইলের সিরাজগঞ্জের মানুষ, আপনারাও মনে রাখেন, তবে মনে রাখেন, তবে মনে রাখেন, এ জান্নাত আল্লাহ যারে তারে দিবে না। আপনি চাইলে আপনার খাম খেয়াল খুশি মতো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এ জান্নাত পাইতে হলে কিছু শর্ত আছে, এ জান্নাত নিতে হলে কিছু শর্ত আছে। রব্বুল আলামিন বলেন, আমার এ জান্নাত আমি যারে তারে দেব না। আমার জান্নাত তুমি দুনিয়ায় তোমার মতো চইলে আইসা আমার জান্নাতে উঠতে পারবা না, এত সহজ না। আল্লাহ তাহলে এই জান্নাত আপনি কারে দিবেন? রব্বুল আলামিন বলেন, আমার এই জান্নাত আমি এক ক্যাটাগরির মানুষের জন্য বানাইছি, এক ক্যাটাগরির মানুষের জন্য আমার জান্নাত বানাই। আল্লাহ কার জন্য আপনি জান্নাত বানাইছেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা যারে তারে আমার জান্নাত দিব না। আল্লাহ কারে দিবেন? কয়, আমার এই জান্নাতটা আমি বানাইছি কেবলমাত্র মুত্তাকি যারা হবে, মুত্তাকিদের জন্য আমি আমার জান্নাত বানাই। বলেন কাদের জন্য জান্নাত বানাইছে? মুত্তাকিদের। এই শুনতেছেন? জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এখন প্রশ্ন আসে না, হুজুর মুত্তাকি আবার কারা? মুত্তাকি আবার কারা? কোন কাজ করলে মুত্তাকি হয়? আমরা কি মুত্তাকি নাকি? আমরাও কি মুত্তাকি? হ্যাঁ, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, পরের আয়াতে আল্লাহ নিজেই তাফসীর করতেছেন, মুত্তাকির তাফসীর আল্লাহ নিজে করেছেন। দুনিয়ার জমিনের কোন মুফাসসিরিন কেরামের তাফসীর নয়, কমানো বাড়ানোর কোন সুযোগ নাই। রব্বুল আলামিন নিজেই মুত্তাকির তাফসীর করেছে। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা শুনো, দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। এই শুনেন, এই শুনেন, আমি এক এক করে বলবো আর আপনি আপনার সঙ্গে মিলাবেন, আমি আমার সঙ্গে মিলাবো। দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। প্রথম ক্যাটাগরি, এক নাম্বার ক্যাটাগরি যারা, এদের ভিতরে তিনটা গুণ যার ভিতরে থাকবে, এই মানুষগুলো মুত্তাকি হয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এই তিনটা গুণ তোমাদের ভিতরে নিয়ে আসবা, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম তুই এই গুণে গুণান্বিত হবে, আর আমি আল্লাহ আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। কয় গুণ? কি আল্লাহ ইন্ডিয়া ওয়াজ করে নাকি? ইন্ডিয়ায় ওয়াজ করতে গেছি কেউ কিছু কয় না, হুজুর একলাই কয় খালি। আপনারা জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 3 গুণ। 3 গুণ যদি তোমার ভিতরে থাকে তাইলে তুমি মুত্তাকি। আহারে, এবার আসেন এক এক করে আমি কই, আপনি আপনার সাথে মিলান একটু। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এ দুনিয়ার জমিনের গোলাম শোনো, যাদের ভিতরে এই গুণ থাকবে, এটা 1 নাম্বার গুণ, যাদের ভিতরে এই গুণ থাকবে, জমিনের ভিতরে যার ভিতরে এই গুণ থাকবে, আসমানে আমি আল্লাহ তার নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দিব। আল্লাহ কি গুণ এটা? রব্বুল আলামিন বলে, 1 নাম্বার গুণ হলো সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। সচ্ছল অবস্থায়, এই আবার বলি, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়
আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। মানে ভালো অবস্থাতেও আল্লাহর রাস্তায় দিবে, যখন তার অবস্থা মন্দ হবে সে মন্দ অবস্থাতেও আল্লাহর রাস্তায় দিবে। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, গোলাম এটা একটা গুণ, জমিনের মধ্যে তুমি এই গুণ তোমার ভিতরে নিয়ে আসবা, আর ওয়াদা দিলাম আমি আসমানে তোমার নাম মুত্তাকির খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কার রাস্তায় দেব? জোরে বলেন, কার রাস্তায়? বলেন তো, দেব কি দেব না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেব তো। যা পারবেন তাই দিবেন। আরে 1000 টাকা দেওয়া লাগবে বিষয়টা এমন নয়, লক্ষ টাকা দিতে হবে এমন নয়, কোটি টাকা দিতে হবে বিষয়টা এমন নয়। বিষয়টা হলো তোমার কাছে যা আছে তার ভিতর থেকে যতটুকু পারো এতটুকু। মনে করেন পকেটে 100 টাকা আছে, 1 টাকা তো আল্লাহর রাস্তায় দিতে পারবো, কি বলেন না? ঠিক না? পকেটে 100 আছে, 1 টাকা তো আল্লাহর রাস্তায় দিতে পারবো, কি বলেন? কথা ঠিক না? আরে আমি তো মাঝে মাঝে বলি, বেটা 1 মুষ্টি চালও যদি হয়, 1 মুষ্টি চাউল, এই 1 মুষ্টি চাউলও যদি হয়, 1 মুষ্টি চাউলও তুমি আল্লাহর রাস্তায় দিয়া দিও। বন্ধ করো না, বন্ধ করো না। যা আছে তার ভিতর থেকে 50 টাকা আছে, 1 টাকা দাও, 1 টাকা দাও। এই 1 টাকাও যদি দাও, বন্ধ না করলে রব্বুল আলামিন তোমার নাম মুত্তাকির খাতায় উঠায়া দিবে। রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, গোলাম মুত্তাকিদের জন্যই আমি মালিক জান্নাত বানায় রাখছি। এটা গেল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল কাযিমিন আল গায়জ, আল কাযিমিন আল গায়জ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, এ বান্দা শোনো, দুনিয়ার জমিনের ভিতর থেকে কোনো একজন আমার গোলাম যদি নিজের রাগ গোসাটাকে আমি মালিকের জন্য নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগ গোসাটাকে আমি আল্লাহর জন্য যদি নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তুমি তোমার রবের জন্য নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবা, গোসাটারে নিয়ন্ত্রণ করবা। আল্লাহ বলেন, তুমি তোমার মালিকের জন্য যদি এটা করতে পারো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার নাম মুত্তাকির খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা ইবাদত, এটা একটা গুণ। নিজের রাগ কন্ট্রোল করা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা, গোসাকে নিয়ন্ত্রণ করা, এটা ইবাদত, এটা একটা গুণ। কয় এটা এত বড় ইবাদত, এই ইবাদত কোন মানুষ, কোন ঈমানওয়ালা দুনিয়ার জমিনে করবা, আল্লাহ বলে তোর লাগাই আমি জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী বসা মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় দূর থেকে একজন গ্রাম্য এক সাহাবী আসছে নবীজির সঙ্গে দেখা করার জন্য। শুনেন শুনেন, নবীজির সঙ্গে দেখা করার জন্য দূর থেকে একজন সাহাবী আসছে। নবীজির সামনে আইসা আদবের সঙ্গে দাঁড়ায় নবীজির সালাম জানায়, মাথাটা নিচুর দিকে দিয়া দাঁড়ায় রয়েছে। নবীজি ওর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, এ বাবা, আয় আয়, আমার সামনে আসো, আমার কাছে আসো। লোকটা এসে নবীজির সামনে আদবের সঙ্গে আত্তাহিয়াতুর সূরাতে এমন করে সুন্দর করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে আপনার কাছে আসছি গো। ওগো পয়গম্বর, মেহেরবানি করে একটা আমল আপনি আমারে শিখায়া দেন। ও নবী, একটা আমল আপনি আমারে শিখায়া দেন, যে আমল করে আমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে চাই। আল্লাহর নবীজি ওর চেহারার দিকে তাকায়, ওর চেহারার দিকে তাকায়া নবীজি ডেকে ডেকে বলে, বাবা যাও যাও, আজকের পর থেকে তুমি তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলাও, আজকের পর থেকে তুমি তোমার গোসাটারে নিয়ন্ত্রণ করে ফেলাও। লোকটা উইঠা যায়, কিছু দূর গিয়া আবার ঘুরে আসে। ঘুরে আইসা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আসছি, নবী গো মেহেরবানি করে আর একটা আমল শিখায়া দেন। নবীজি ওর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, যা যা, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলবা, নিজের গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। আবার যায়, আবার ফিরে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর,
অনেক দূর আমার বাড়ি, একটু আমল শিখায়া দেন যে আমল করে আমি আমার রবের জান্নাতে চলে যেতে পারবো। নবীজি বলেন, যাও যাও, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলবা, নিজের গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। এই সাহাবী শোনো, নিজের রাগ গুসারে নিয়ন্ত্রণ করা এটা বড় এক ইবাদতের নাম। এটা এমন এক ইবাদত, দুনিয়ার জমিনের মধ্যে বৈশা কোনো মানুষ যদি তার রাগ গুসারে আল্লাহ তাআলার জন্য নিয়ন্ত্রণ করতে পারে, রব্বুল আলামিন নিজে তার নামটা মুত্তাকিদের খাতায় উঠায়া দেয়। আর এই মুত্তাকিদের খাতায় নাম ওঠানোর বদৌলতে রব্বুল আলামিনের জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গোসা রাগকে আমরা নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ, বলেন না করব তো ইনশাআল্লাহ। আমার সময় কমের কারণে লম্বা আলোচনা করতে পারতেছি না, শুধু টাচ দিয়া যাইতেছি। 3 নাম্বার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে দুনিয়ার জমিনের ভিতর থেকে, আহারে যেন বিষয়টা এমন, আমার আপনারে বহু মানুষ কষ্ট দেয়, আমাকে আপনাকে বহু মানুষ দুঃখ দিয়েছে, জীবনে বহু মানুষ আপনারে যন্ত্রণা দিয়েছে, অনেক মানুষ আপনারে ঠকায়, আপনার ভাই আপনারে ঠকায় ফেলছে, আপনার বন্ধু আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনার প্রতিবেশী আপনারে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। সবার কষ্ট, সবার দুঃখ যন্ত্রণাটা মনের ভেতরে না রাইখা শুধু এতটুকু যদি কইতে পারো, যা আচ্ছা ঠিক আছে যাও, কষ্ট দিলা তো আমারে, আচ্ছা যাও যাও যাও, তোমারে আমি আমার আল্লাহর জন্য মাফ করে দিলাম, আমি আমার আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম, যাও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা রে, এতটুকু কথা যদি তুমি জমিনের মধ্যে বলতে পারো, আমি আমার মালিকের জন্য, যাও তোমাদেরকে মাফ করে দিল, দুঃখ দিছো, যন্ত্রণা দিছো, কষ্ট দিছো, যাও আমি আমার মওলার জন্য তোমারে মাফ করে দিলাম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা জমিনের মধ্যে এটা তোমার বলতে দেরি হয়, আসমানে তোমার নাম মুত্তাকির খাতায় উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষরে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা গেল এই 3টা গুণ। 1 নাম্বার বলছিলাম, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবা, দিতেই থাকবা, দিতেই থাকবা, যা আছে এর মধ্যে থেকেই দাও। 1 মুষ্টি চাউল হইলেও দাও, 1 মুষ্টি চাউল হইলেও দাও, 1 টাকা পকেট থেকে হলেও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে থাকো, দিতেই থাকো। যতক্ষণ আছে এতক্ষণ দিতে থাকো, যখন থাকবে না তখন দিও না, বলবা আল্লাহ এখন নাই, আমি দিতে পারতেছি না, যদি থাকতো তাইলে দিতাম। আল্লাহর জাতের কসম, সমপরিমাণ সওয়াব পাওয়া যাওয়া। আল্লাহু আকবার। 2 নাম্বার, নিজের রাগটারে নিয়ন্ত্রণ করবা। 1 নাম্বার সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায়, 2 নাম্বার কি বলেন, রাগ নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার মানুষকে মাফ করে দিবা। বলেন 3 নাম্বার কি? মানুষকে মাফ করে দেওয়া। এই ভাই আমি আগেই বলছি, এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিয়েন না। বলেন 1 নাম্বার সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি, আল্লাহ হায়াতে বারাকা দান করেন। জোরে বলেন 1 নাম্বার মাশাআল্লাহ। 2 নাম্বার নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া। এই 3টা গুণ যদি জমিনের মধ্যে অর্জন করতে পারো, আল্লাহ বলেন তুমি এই গুণ অর্জন করবা, আর ওয়াদা আসমানে আমি তোর নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বল। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে আরেক ক্যাটাগরির মধ্যে একটা গুণ আছে, আরেক ক্যাটাগরির মধ্যে 1 গুণ আছে। আমাদের একজন আকাবির, আমাদের একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ একজন আল্লাহর ওলি বারবার ডেকে ডেকে বলতেছিলেন, বেটা রব্বুল আলামিনের 2টা গাড়ি আছে, এই 2 গাড়িতে করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহর 2টা গাড়ি আছে, এই 2 গাড়িতে ওইটা রব্বুল আলামিনের সোজা জান্নাতে যাওয়া যায়। হুজুর 2 গাড়ি কি কি?
হুজুরে ডেকে ডেকে বলতেছে, বেটা শোনো, 1 নাম্বার গাড়ি হলো এই যে ভালো 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 যত কাজ আছে দুনিয়ার জমিনের, যত ভালো 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 কাজ আছে, এই যে যে কাজগুলোর কথা বললাম, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় নিজের রাগটারে নিয়ন্ত্রণ করা, মানুষের ক্ষমা করে দেওয়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাওয়া, তাহাজ্জুদের নামাজে উঠা 12 তাসবিহের জিকির আদায় করা, 6 তাসবিহের জিকির আদায় করা, সলাতুল আওয়াবিন পড়া, সলাতুল ইশরাকের নামাজ পড়া, ইশরাকের নামাজ, চাশতের নামাজ পড়া, দিন রাত 24 ঘন্টা মাওলার জিকির দিয়া নিজের জিহ্বাটারে ভিজায়া রাখা। এই যে এগুলো হলো ভালো ভালো কাজ। এই ভালো ভালো কাজ, এই ভালো ভালো কাজ কইরা একটা গাড়ি আছে, ওই গাড়ির নামই হলো ভালো কাজ। এই গাড়ির নাম ভালো কাজ। এই ভালো ভালো কাজ কইরা ভালো কাজের গাড়িতে ওইটা তুমি সোজা তোমার মালিকের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মানে ভালো ভালো কাজের গাড়িতে উঠে পড়ো। এই ভালো কাজের গাড়িতে উঠলে আল্লাহ তোমার এই ভালো কাজের গাড়ি দিয়া সোজা জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহান। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবা বেটা রে, আরেকটা গাড়ি আছে রব্বুল আলামিনের। হুজুর আরেকটা গাড়ির নাম কি? ওইটা কি গাড়ি? হুজুরে ডেকে ডেকে বলতেছে, বেটা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ আছে, বহু এই কথাটা ভালো করে শুনেন, এই পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষ আছে যারা ভালো ভালো কাজ করতে পারে না, যারা ভালো ভালো কাজগুলো করতে পারে না, তাহাজ্জুদের নামাজের সময় রাত্র 3:30টায় উঠতে পারে না, আহারে 12 তাসবির জিকির আদায় করতে পারে না, 6 তাসবির জিকির আদায় করতে পারে না, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তবে হ্যাঁ, ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, ওয়াজিব তরক করে না, ফরজ তরক করে না, সুন্নত তরক করে না, ওয়াজিব তরক করে না, অতিরিক্ত যে ইশরাকের নামাজ পড়তে পারে না, আওয়াবিনের নামাজ পড়ে না, চাশতের নামাজ পড়ে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না, অতিরিক্ত তেলাওয়াত করতে পারে না। তবে হ্যাঁ, ফরজ নামাজ ছাড়ে না, সুন্নাত ছাড়ে না, ওয়াজিব তরক করে না। এমনও কিছু মানুষ আছে এই মজলিসের মধ্যে আছে, জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নাই। জোরে বলেন তো, আছে না নাই? আছে না? জীবনে কোনোদিন 12 তাসবিহের জিকির করে নাই। আরে জিকির করবে কি? 12 তাসবিহের জিকিরের নামই শুনে নাই। বলেন না, আছে না নাই? বলেন, আছে না নাই? এই যে ভালো ভালো কাজ তোমরা যারা করতে পারো না, তবে হ্যাঁ, ফরজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, ওয়াজিব তরক করে না, সামান্য এতটুকু ইবাদত করে, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, তার নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, তার জন্য একটা গাড়ি আছে। হুজুর তার জন্য আবার কি গাড়ি? কয় তার জন্য গাড়ি, তার গাড়িটার নাম হলো, এই লোকটা ভালো কাজ না, এত ভালো কাজ না করতে পারলো, এর জন্য একটা গাড়ি আছে, এর গাড়ির নাম হলো সোজা তওবার গাড়ি, ইস্তেগফারের গাড়ি। এতটুকু কইরা তুমি ইস্তেগফারের গাড়ির উপরে উঠা যাও, এই ইস্তেগফারের গাড়ি, তওবার গাড়ি তোমারে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আর এক ক্যাটাগরির মানুষ আছে, আর একটা গুণ আছে, এই গুণও যারা অর্জন করতে পারবে, দুনিয়ার জমিনে তুমি এই গুণ অর্জন করবা, ওয়াদা দিলাম তোমার নামটাও আমি মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। এটা কি গুণ? আচ্ছা আমি আমার মতো করে করতেছি। এটা কি গুণ? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم
মানুষদের মধ্যে এমন কিছু গোলাম আছে, আমার এমন কিছু বান্দা হয়, বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আসে, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আমি আপনাদেরকে অনুরোধ করব 5টা মিনিট কথা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। 5 মিনিট, এখন থেকে 5টা মিনিট, 5 থেকে 10টা মিনিট কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, ইযা ফাআলু ফাহিশা, যখন অশ্লীল কোনো কাজ তার দ্বারা হয়ে যায়, যখন অশ্লীল কোনো কাজ করে ফেলে। অশ্লীল কাজ বলতে মুফাসসিরিন ইকরাম ডেকে ডেকে বলতেছেন, অশ্লীল কাজ মানে হলো গুনাহে কবিরা। গুনাহে কবিরা যখন কোনো একজন গোলাম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলে, মানে গুনাহে সগীরা করে, মানে গুনাহে কবিরাও করছে, গুনাহে সগীরাও করছে। যাকারুল্লাহ, গুনাহে কবিরা সগীরা করার পরে হঠাৎ করে রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, মালিকের কথা স্মরণ হয়ে গেছে। আহারে, আমি কেমনে করে আমার রবের সামনে দাঁড়াবো, এমন কথা স্মরণ হয়ে গেছে। নিজেদের গুনাহের কথা স্মরণ হয়ে যায়, জিন্দগিতে কি কি গুনাহ করছে সব গুনার কথা স্মরণ হয়ে গেছে। আহা, জীবনে এত গুনাহ আমি করছি। আমি 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার সামনে এই মুহূর্তে বসে আছেন, নিজেদের মাথাটা একটু নিচের দিকে দিয়া চোখ দুইটা একটু বন্ধ করবেন। শুধুমাত্র 5 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, মাথাটা একটু নিচের দিকে দেন, দেন না দেন, মাথাটা নিচের দিকে দেন, চোখ দুইটারে বন্ধ করেন। এই বন্ধ করেন সবাই, সবাই মাথাটা নিচের দিকে দিয়া চোখ দুইটারে বন্ধ কইরা একটু নিজের জিন্দেগির মুহাসাবা একটু করেন তো, নিজের জীবনের একটু হিসাব নিকাশ একটু করেন তো। খেয়াল করে দেখেন তো, জীবনে কত গুনাহ আপনার দ্বারা হয়েছে, জীবনে কত গুনাহ আমার দ্বারা হয়েছে। আরে, আমি যদি আমার নিজের জিন্দেগির দিকে তাকাই, আমার মনে হয় এত বড় মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে আমার চাইতে বড় গুনাহগার আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমার কাছে মনে হয় আমি বুঝি সব চাইতে বড় গুনাহগার, আমার কাছে মনে হয় আমি বুঝি সব চাইতে বড় গুনাহগার। একটু নিজের জিন্দেগির হিসাবটা মিলে দেখো তো, জীবনে কত গুনাহ করছেন ঘরের দরজা লাগায়া, জীবনে কত গুনাহ আমি আপনি করছি ঘরের জানালার পর্দাটাই না, মনে করছি কেউ দেখে না। রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়া জীবনে কত গুনাহ আমি আপনি করছি, রাতের অন্ধকারে জীবনে কত গুনাহ আমি আপনি করছি। এমন গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে, এমন গুনাহ হয়েছে, আমাদের গুনাহের খবর যদি মহল্লার মানুষ জানতো, মহল্লার ভিতরে আমাদের দিকে তাকায়া থুতু নিক্ষেপ করতো, থুতু দিত। প্রথম কাতারে গিয়া মসজিদে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করো, গুনাহের খবর যদি জানতো, মানুষে মসজিদের মধ্যে প্রবেশ করতে দিত না। আপনার ছেলেটা যদি আপনার গুনার খবর জানতো, আপনার ছেলে আপনারে বাপ বলে ডাক দিত না। মেয়েটা মুখের উপরে আঁচল দিয়া আপনার কাছ থেকে সরে যাইতো আর বলতো, বাবা, কোনোদিন কল্পনা করি নাই তুমি এমন গুনাহ করছো বাবা। আরে, এত গুনাহ আমার আপনার দ্বারা হয়ে গেছে। এত গুনাহ হওয়ার পরেও রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, এত হাজার অন্যায় অপরাধ তুমি করলা, দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলা বান্দা, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারো নাই। আমার চোখ ফাঁকি দেওয়া যায় না, আমি সব দেখছি, কিন্তু তোমার গুনাহটা আমি আল্লাহ আমার সাত্তার নামের চাদর দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ঢেকে রাখছি। আমার সাত্তার নামের চাদর দিয়া তোর জিন্দেগির গুনাহ ঢেকে রাখছি, কোনোদিন প্রকাশ করে দেই নাই। বান্দা, জানো কেমনে, কেন তোমার গুনাহ প্রকাশ করি নাই? এই কারণে প্রকাশ করি নাই, আমি তোর গুনাহ ঢাইকা রাইখা তোর চেহারার দিকে তাকায়া থাকি, কখন তুই এসে আমারে আল্লাহ বলে ডাক দিবি। আমি তোর গুনাহ ঢাইকা রাইখা
তোর জিহ্বার দিকে তাকায় থাকি, কখন তুই এসে আমারে আল্লাহ বলে ডাক দিবি। বান্দারে, তুমি যখন রাত্রি বেলায় ঘুমায় যাও, গভীর ঘুমে যখন নিমজ্জিত হয়ে যাও, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দারে, আমার ঘুম নাই, আমার ঝিমানি নাই, তুমি ঘুমাও, তারপরেও আমি তোর চেহারার দিকে তাকায় থাকি, তোর জিহ্বার দিকে তাকায় থাকি। হয়তোবা ঘুম থেকে উঠা তুই আমি মালিক রে আল্লাহ বলে ডাক দিবি, হয়তোবা তোর জিহ্বাটা ঘুরাইয়া আমারে আল্লাহ বলে ডাক দিবি, তোর গুনার জন্য অনুতপ্ত হবি। বান্দারে, আমি শুধু তোর জন্য অপেক্ষা করি, আমি শুধু তোর জন্য অপেক্ষা করি। কোনো এক সময় যদি তুই আইসা আমারে আল্লাহ বলে ডাক দাও, যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এমন যদি হয় তোর আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, হয়তো বা ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহর কথা স্মরণ হয়েছে, আমি ওয়াদা দিলাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। দোস্ত আমার আর আপনার আল্লাহর কথা স্মরণ হয় না, আমি আর আপনি আল্লাহর কথা স্মরণ করি না। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় আমার আর আপনার কলিজার মধ্যে নাই। কিন্তু ভয় করে হযরতে ওমর, ভয় করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর। ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করতেছি, কথাগুলো খুব মন দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল মালে জিনিসপত্রগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে, সম্পদ নিয়ে কোথায় কি করবে হিসাব করতেছে। এমন সময় একটা লোক দূর থেকে এসে বারবার ডাকতেছে, ইয়া ওমর, ইয়া ওমর। হুজুরে খুব ব্যস্ত, এর কারণে কথা বলার সুযোগ নাই, বাইতুল মাল দেখাশোনা করতেছে। আবার এসে ডাকে, ইয়া ওমর, ও খাত্তাবের ছেলে ওমর, ইয়া আমিরুল মুমিনিন। বারবার ডাকে। এক সময় মেজাজ খারাপ হয়ে গেছে, নিজের হাতের লাঠিটা দিয়া তার শরীরের মধ্যে একটা আঘাত করছে। যাও দুষ্ট, এখন আমারে এত ডিস্টার্ব করো কেন? লোকটা বড় লজ্জিত হয়ে যায়, লোকটা বড় লজ্জিত হইছে। হযরত ওমরের কাছ থেকে লোকটা ধীরে ধীরে কদম বাড়ায়া বাড়ায়া এখান থেকে চলে যায়। যেমনি চোখের আড়াল হইছে, হযরত ওমরের কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠছে। আরে, সে তো আমার কাছে আসছিল, আর আমি যে তারে লাঠি দিয়ে আঘাত করলাম তার শরীরে, আরে কি করলাম, এটা কি করলাম? একজনকে নির্দেশ দেয়, তাড়াতাড়ি এই লোকটারে আমার কাছে আবার ডেকে নিয়ে আসো। লোকটা দৌড়ে গিয়া এই লোকটারে টাইনা টাইনা নিয়ে আসছে। চলেন হুজুর, আপনাকে ডাকে, আমিরুল মুমিনিন আপনাকে ডাকতেছে। লোকটাকে ধইরা নিয়ে হযরত ওমরের সামনে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, ওগো ভাই, আসো না, একটু আমার সামনে আও, আসো আমার সামনে চলে আসো। যেমনি সামনে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়া সত্ত্বেও নিজের হাঁটুটা গায়রা মাটির উপরে বৈশা পড়ছে। লোকটার সামনে বৈশা নিজের হাতের লাঠিটা তার হাতে উঠায়া দিয়া বলতেছে, ভাইরে, বুঝতে পারি নাই, রাগের মাথায় আমি তোমারে একটা বাড়ি দিয়ে ফেলছি। ও ভাই, তোমার যে জায়গায় আমি আঘাত করেছি তুমিও আমারে ওই জায়গায় আঘাত করো, তোমারে যেখানে মারছি তুমিও আমারে ওখানে আঘাত করো। লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া চোখের পানি ফলায়া ডেকে ডেকে বলতেছে, খাত্তাবের ছেলে ওমর, না না, আমি আজকে তোমারে আঘাত করব না, আজ আমি তোমারে আঘাত দিব না। তবে মনে রাখো ওমর, এটার ফয়সালা হবে কিয়ামতের ময়দানে, এটার ফয়সালা হবে কিয়ামতের ময়দানে।
যেমনি কথা বলছে হযরত ওমর বাচ্চা মানুষ যেমন করে হাউ হাউ করে কেঁদে উঠে মায়ের সামনে, বাবার সামনে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি, খলিফাতুল মুসলিমিন বাচ্চা মানুষের মতো হাউ মাউ করে কেঁদে উঠছে। ও ভাই, কি বললা? তুমি আমারে মারবা না, কিয়ামতের ময়দানে তুমি আমারে হিসাব নিবা। কি বললা তুমি? খপ করে তার নিজের জামাটা এঁটে ধরছে, লোকটার জামা টেনে ধরছে। লোকটা সুইটা চলে যাইতে চায়, ওমর অসহায়ের মতো বাচ্চা মানুষের মতো তার জামা টেনে ধরে, বাচ্চা মানুষের মতো তার জামা টেনে ধরে বলতেছে, বাইরে দুনিয়াতে যা করার তুমি আমারে করো, যত পারো আমারে আঘাত করো, যত পারো আমারে শাস্তি দাও, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি। ও ভাই, তুমি আখিরাতের ময়দানে আমারে আসামি বানায়ো না, আখিরাতে আসামি বানায়ো না, আমি আমার মালিকের সামনে হিসাব দিতে পারবো না। লোকটা ছাড়াইতে চায়, ওমর বাচ্চা মানুষের মতো ধরে থাকে, ছাড়ে না, বারবার ধরে থাকে। এক পর্যায়ে লোকটা বলল, ঠিক আছে যান, আমি আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। লোকটাকে ছাইরা দিয়া হযরত ওমর আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া নিজেকে বারবার ভর্ৎসনা করতেছে আর বলতেছে, ওগো খাত্তাবের ছেলে ওমর, তোমার কোনো মর্যাদা ছিল না, তুমি গোমরা ছিলা, গোমরা, তুমি জাহান্নামের রাস্তায় ছিলা, আল্লাহ তোমারে মর্যাদা দিছে। খাত্তাবের পোলা ওমর রে, রব্বুল আলামিন তোমারে হেদায়েত দান করেছে। ওমর, এমন কোন কাজ কইরো না যে কাজ করলে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হয়, যে কাজ করলে মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই, এমন কোন কাজ কোনো সময় কইরো না। দোস্তরে, একটু খেয়াল করেন তো, নিজেদের একটু ভুল অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তারা কেমন করে চোখের পানি ফালাইয়া কাঁদতো। ওমর কই আর তুমি আমি কই? হযরতে ওমর কই? হযরতে আবু বকর কোথায় আর তুমি আমি কোথায়? কিন্তু বলো তো, তোমার আমার হালত কি? আমার হালত কি? আমার অবস্থা কি? হায় আমার অবস্থা কি? হায় আমার অবস্থা কি? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা যখন গুনাহ হয়ে যায়, যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ কইরা, আল্লাহর কথা স্মরণ কইরা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের অন্যায় অপরাধের জন্য মালিকরে বলবা, আল্লাহ আমারে মাফ কইরা দাও। এতটুকু বলতে দেরি হয়, রব্বুল আলামিন বলে তুমি এটা বলবা আর আমি তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুত্তাকি আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, জোরে সবাই হাত উঁচু করে বলেন তো, মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? বলেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ওই যে বলছি, সচ্ছল অসচ্ছল অবস্থায় যতটুকু পারবা এতটুকু কার রাস্তায়? পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো না? যতদিন বেঁচে আছি এতদিন দেব। হাত আরেকবার উঁচু করেন, আরেকবার উঁচু করেন, টান টান করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনকা, হে আল্লাহ আমি আপনার কাছে আপনাকেই ভিক্ষা চাই। জোরে বলেন আমিন। হাত তুলেন, বলেন আমার সাথে, বলেন আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। হে আল্লাহ আপনার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুট করেন, মুট করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুট করেন। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে হাত দেন, পকেটে পকেটে, সবাই সবাই, একটা মানুষও যেন বাদ না যান। পকেটে হাত দেন সবাই, সবাই পকেটে হাত দেন। যার কাছে যতটুকু আছে, এই শোনেন, মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকির খাতায় নাম উঠানোর জন্য আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে বলবো, পকেটে বড় নোটটা যদি পারেন বড় নোটটা দিয়েন, যদি পারেন সর্বনিম্ন 100 টাকার একটা নোট দিবেন, এই যদি পারেন
এটা দিবেন আর নিয়ত করবেন, আল্লাহ আমার নাম না আপনি একটু মুত্তাকিদের খাতায় তুলে দেন না আল্লাহ। কমপক্ষে 100 টাকার একটা নোট, 500 টাকার নোট, 1000 টাকার একটা নোট, এই যে এদের কাছে এরা যাচ্ছে এদের কাছে দিয়ে দিবেন, কেউ কম দিবেন না যদি পারেন। আরে ভাই দোকানে গেলে চায়ের দোকানে বসলেও তো 200 টাকা বিল হয়ে যায়। মুত্তাকির খাতায় নাম উঠানোর জন্য দিবেন আর বলবেন আল্লাহ আজকে না আমার নামটা এটার বদৌলতে আপনি মুত্তাকির খাতায় উঠায় দেন না মাওলা, এটা বলেন আর দেন, তাড়াতাড়ি দেন। এই যে এই পাশে একটু কম গেছে, এই পাশে একটু কম গেছে, এরা কই? দক্ষিণ পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে দক্ষিণ পাশে একটু তাড়াতাড়ি আসেন, এই পাশে কম গেছে, তাড়াতাড়ি এক সাইডে সবাই যাবে। আমার কাছে যদি কেউ দিতে চান 5000, 1000, 10,000 এরকম